আমরা সিংহের মতো একটি দিন বাঁচবো, ইঁদুরের মতো হাজার বছর বাঁচতে চাই না। চাই যতক্ষণ না পর্যন্ত এদেশের মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছানো যাবে, যতক্ষণ না পর্যন্ত ন্যায় এবং ইনসাফ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের মা এবং বোনেরা নিরাপদ বাংলাদেশ পাবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের যুবকেরা তাদের কর্মসংস্থান খুঁজে পাবে, যতক্ষণ না পর্যন্ত এই দেশের সকল সাধারণ মানুষের নাগরিক অধিকার এবং তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই সংগ্রামে অবিচল থাকবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এক সাগর রক্তের বিনিময়ে ৭১ সালে স্বাধীনতা অর্জন করেছে এই বাংলাদেশ, যার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু দুঃখের সাথে আমরা যেটা লক্ষ্য করেছি, ৫৪ বছর হয়েছিল এই বাংলাদেশ স্বাধীন হওয়ার বয়স, কিন্তু আমরা প্রতি পদে পদে বৈষম্য, প্রত্যেকটা জায়গায় মানুষের মানবাধিকার হরণ, প্রত্যেকটি জায়গায় মানুষকে অনিরাপত্তার মধ্যে বসবাস করা, এর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হয়ে এসেছে। যার ফলশ্রুতিতে ২৪ যে জুলাইয়ের আন্দোলন সংগঠিত হয়েছে, ৫ই আগস্ট যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে আবার নতুন করে একটি নতুন বাংলাদেশ অভ্যুদয়ের সূচনা ঘটেছে। আমাদের ছাত্র যুবক জনতা জীবন দিয়েছেন আবারও বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য, আবারও একটি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা সেই দিকেই ধাবিত হচ্ছি। আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন আগামীর বাংলাদেশকে প্রকৃত অর্থে একটি ন্যায় এবং ইনসাফের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আগামীর নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের মা এবং বোনদের জন্য এই ৫৬,০০০ বর্গ মাইলকে একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে চাই। আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমাদের বেকার যুব সমাজের কর্মসংস্থান তার হাতে তুলে দিয়ে সে নিজে স্বাবলম্বী হবে এবং অন্যদেরকেও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলবে, সেই ব্যবস্থাপনা আমরা গড়ে তুলতে চাই। আমরা প্রত্যেকটি মানুষের মর্যাদা, শ্রমিক থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যে যেখানেই অবস্থান করবেন না কেন, প্রত্যেকটি মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত করতে চাই। কোন রাজনৈতিক দুর্বৃত্তায়নের দ্বারা কোনো ব্যক্তি যেন হেনস্থার শিকার না হয়, তা এই বাংলাদেশে আমরা নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চিত করতে চাই। আমরা বলতে চাই, প্রত্যেকটি পেশার যারা এক্সপার্ট ব্যক্তি থাকবে, যারা ক্রীড়াঙ্গনের এক্সপার্ট আছেন, যারা শিক্ষা ক্ষেত্রে এক্সপার্ট আছেন, যারা অর্থনীতিতে এক্সপার্ট আছেন, যারা ব্যবসায়ীতে এক্সপার্ট আছেন, প্রত্যেক এরকম ব্যক্তিদেরকে আলাদা আলাদা সেল তৈরি করে আমরা তাদের সমন্বয় করে আমাদের এই চুয়াডাঙ্গা, অবহেলিত চুয়াডাঙ্গাকে আমরা টেনে তুলে উপরে নিয়ে যেতে চাই। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, ব্যবসায়ীরা ব্যবসায়িক ক্ষেত্রে নিরাপত্তার সাথে ব্যবসা করবে। ব্যবসায়ীরা কোনো দলের সম্পদ নয়, কোনো দলের লোক নয়, তারা আমাদের সকলের সম্পদ। অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য, অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য তারা প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটি ব্যবসায়ীর ব্যবসা কেন্দ্রকে একটি নিরাপত্তার চাদরে আবৃত করে দিতে চাই। কোনো প্রকার চাঁদাবাজ যেন তাকে ডিস্টার্ব না করতে পারে, সেই রকমের ব্যবস্থাপনা আমরা তৈরি করতে চাই। আমরা বলতে চাই, যারা চাঁদাবাজি করে জীবনযাপন করেন তাদেরকে বলতে চাই, ওই রাস্তা ছেড়ে দেন। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠন করবে, সেই সরকারে এই সমস্ত চাঁদাবাজির কোনো জায়গা হবে না। তবে যারা চাঁদাবাজি ছেড়ে কর্মক্ষেত্র খুঁজে নিতে চান, তাদের কর্মক্ষেত্র আমরা তৈরি করে দিব ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামীতে সরকার গঠন করে, তাহলে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে প্রত্যেকটি যোগ্য এবং দেশপ্রেমিক ন্যায় ইনসাফের ব্যক্তি যারা আছেন, যারা দুর্নীতিমুক্ত, তাদেরকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। কোনো প্রকার দুর্নীতিবাজ, কোনো প্রকার সন্ত্রাসী, কোনো প্রকার মাদক বিক্রেতা আমাদের কাছে আশ্রয় প্রশ্রয় পাবে না। বিশেষ করে আমাদের মায়েদের দিকে এবং আমাদের মেয়েদের দিকে যে সমস্ত দুর্বৃত্তায়ন, বাজে
অঙ্গভঙ্গি প্রদর্শন করেন, বাজে কথা বলেন, তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। এই জন্য বলতে চাই, এই জাতীয় আমরা দেখেছি, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, যারাই যে জাতি বা যে কম বা যে দল মায়েদের সাথে কিংবা মেয়েদের সাথে খারাপ আচরণ করেছে, তাদের ভাগ্য কখনো ভালো হয়নি। তাদের ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। আগামীতেও যদি কেউ মায়েদের সাথে মেয়েদের সাথে বাজে আচরণ করার চিন্তা করেন, আপনাদের স্থান ও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। এটা একেবারে দিবালোকের মতো সত্য। এজন্য আমরা বলতে চাই, মানুষকে হুমকি ধামকি দিয়ে নয়, মানুষের মৌলিক অধিকার হরণ করে নয়, মানুষের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে যান। মানুষ যাদেরকে গ্রহণ করবে তারাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আমরা বিগত 5ই আগস্টের পর থেকে কোনো প্রকার খাল দখল, কোনো প্রকার হাট দখল, কোনো প্রকার বিল দখল, কোনো প্রকার জমি দখল, কোনো প্রকার চাঁদাবাজি, কোনো প্রকার টেন্ডারবাজি, কোনো প্রকার দুর্নীতির সাথে বাংলাদেশ জামাত ইসলামী কোনো প্রকার সম্পৃক্ত হয়নি। আমরা জনগণের বন্ধু হিসেবে, জনবান্ধব দল হিসেবে জনগণের কাছে ছিলাম, যার কারণে এই জনগণ আমাদের উপরে আস্থা রাখছেন। আগামীর বাংলাদেশ গঠনে জনগণের বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। সকল দলকেই দেখেছেন, সকলের কর্মকাণ্ড তাদের কাছে পরিষ্কার। সুতরাং আগামীর ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামাত ইসলামীর বিকল্প যে কেউ নেই, তা জনগণ জেনে গিয়েছে। এজন্য আজকে আমাদের প্রতিপক্ষ বন্ধু বিশেষ একটি রাজনৈতিক দলের বিভিন্ন রকমের মাথা জ্বালা শুরু হয়েছে। তারা জনগণের কাছে না গিয়ে আমাদের কর্মীরা কোথায় ভোট চেতে যায় তার পিছে পিছে পাহারা দিয়ে বেরোয়। আমরা বলতে চাই, ভাই, পিছনে পাহারা দিতে গেলে পিছনেই থেকে যাবেন, সামনে যেতে পারবেন না। বরঞ্চ মানুষের কাছে যান। জনগণ যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনারাও মানুষের সেবক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন। এই জন্য সম্মানিত মা এবং বোনেরা, সকল সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা বলতে চাই, আমরা একটি নিয়মতান্ত্রিক সুশৃঙ্খল দল হিসেবে আমরা এই বাংলাদেশের মানুষকে একটি নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা কোনো প্রকার হঠকারিতায় জড়িত হতে চাই না। আমরা কোনো প্রকার বিশৃঙ্খলার সাথে জড়িত হতে চাই না। আমরা কোনো প্রকার পাতা ফাঁদে পা দিতে চাই না। তবে 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে যদি কেউ বাধাগ্রস্ত করতে আসে, বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেকটা নেতা কর্মী জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে সারাদিন মাঠে থাকবে ওই দিন। এই জন্য আমাদেরকে হুমকি দিয়ে, বিভিন্ন রকমের কথা বলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না। মানুষের গণতন্ত্র আদায়ের জন্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার আদায়ের জন্য আমরা সবার আগে জীবন দিতে প্রস্তুত আছি। যদি প্রয়োজন হয় আবু সাইদের মতো আমরা জীবন দিব, যদি প্রয়োজন হয় ওসমান হাদির মতো জীবন দিব, তবু আধিপত্যবাদের কাছে আমরা মাথা নত করব না। কোন প্রকার সন্ত্রাসী চাঁদাবাজির কাছে আমরা মাথা নত করব না। আমরা যারা ভালো রাজনীতি করবেন তাদের কাছে সম্মান দিয়ে, তাদের মর্যাদা দিয়ে তাদেরকে বুকে টেনে নিতে চায়। যারা জনগণের রাজনীতি করেন তাদেরকে সম্মান দিয়ে, স্যালুট দিয়ে আমরা চলতে চাই। কিন্তু কোন মাফিয়া তন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিব না। এটা খুব স্পষ্ট বক্তব্য আমাদের। এই জন্য সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিত ভাই এবং বন্ধুরা, আসুন আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে, আপনার আমার জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে, আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের সকল প্রচেষ্টাকে এই সামনের নির্বাচন কেন্দ্রিক নিবদ্ধ করি এবং 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট সেন্টার থেকে সকালে ফজরের পর থেকে রাত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রিটার্নিং অফিসার, যতক্ষণ পর্যন্ত প্রিজাইডিং অফিসার কর্তৃক রেজাল্ট শিট হাতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা ভোট সেন্টারে অবস্থান করতে চাই। রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে, জনগণ তার অধিকার ফিরে পাবে, সকল প্রকার নেতা কর্মী, সকল প্রকার সরকারি বড় বড় কর্মকর্তা সকলকে এই জবাবদিহিতার মধ্যে আসতে হবে। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য আগামীর একটি সুন্দর বাংলাদেশ গঠনে
দুর্নীতিমুক্ত দুঃশাসনমুক্ত বাংলাদেশ গঠনে, শিক্ষাঙ্গনকে একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, অর্থনীতির চাকাকে গতিশীল করার জন্য, আমাদের যুবকদেরকে খেলার মাঠে নিয়ে যাওয়ার জন্য, যুব শক্তিকে বোঝা না বরঞ্চ সম্পদে পরিণত করার জন্য আসুন 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পূর্ব পর্যন্ত যে যেখানে আছি সেখান থেকে প্রত্যেকটি মানুষকে সাথে নিয়ে দলে দলে ভোট সেন্টারে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ করে গড়ে তুলি। সকলকে সাথে নিয়ে ভোট সেন্টারে যাব, ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ে তুলব, জবাবদিহিতার বাংলাদেশ গড়ে তুলব, 2টা ভোট অংশগ্রহণ করব, সংস্কার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য গণভোটের পক্ষে থাকব, আর আমার চুয়াডাঙ্গাকে একটি শান্তিপূর্ণ চুয়াডাঙ্গা হিসেবে গড়ে তোলার জন্য চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি জেলা এবং উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আমরা সকলে দাঁড়িপাল্লার পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। সকলেই সকল প্রকার বাধা প্রতিবন্ধকতা হুমকি ধামকি উপেক্ষা করে আপনারা আপনাদের পথে অবিচল থাকবেন। আমরা কারো রক্ত চক্ষুকে পরোয়া করি না, আমরা কারো হুমকি ধামকিকে পরোয়া করি না। আমরা সিংহের মতো একটি দিন বাঁচবো, ইঁদুরের মতো 1000 বছর বাঁচতে চাই না। আমরা আল্লাহর কাছে মাথা নত করতে চাই, দুনিয়ার কোনো মানুষকে মানুষের কাছে আমরা মাথা নত করতে চাই না। এজন্য